This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনুব্রতর অডিও কাণ্ড নিয়ে এবার সোচ্চার হলো বঙ্গ বিজেপি। কয়েকদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে রাতে কুকথা বলেছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর পাশাপাশি তার পরিবারের মহিলাদেরকেও কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে এবার শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে শ্রীরামপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। এদিন বিজেপি মুখপাত্র হরি মিশ্রর নেতৃত্বে শ্রীরামপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি শ্রীরামপুর থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআরও দায়ের করা হয়। বেশ কিছুদিন ধরেই রাজ্যের দিকে দিকে অনুব্রতর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিজেপি নেতৃত্ব। অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার না করা হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দিলেন। গ্রেফতার করতে হবে। অনুব্রত মণ্ডলকে মা বোনের অপমান মানছি না, মানবো না। পুলিশ প্রশাসন ঘরের মহিলার অপমান মানছি না, মানবো না। জবাব তোমায় দিতেই হবে। অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পুলিশ প্রশাসনের মা বোনের ইজ্জতের জন্য বিজেপি লড়ছে, লড়বে। লিটন হালদার বোলপুর আইসির মা বোনের ইজ্জতের জন্য বিজেপি লড়ছে, লড়বে। গত মাস 27 তারিখ অনুব্রত মণ্ডল এক্স বীরভূমের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের জেল খাটা একটা আসামি, আতঙ্কবাদী, জিহাদি, নিজ চিন্তা ভাবনা। সে লিটন হালদার বোলপুর আইসিকে মা, তার বউ, মেয়ে নিয়ে যা নোংরা ভাষা প্রয়োগ করেছে, গালাগাল করেছে, তার প্রতিবাদে আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর থানায় আজকে আমরা এফআইআর একটা দর্জ করেছি। আমাদের একটাই দাবি আছে কি অনুব্রত মণ্ডলকে টেনে হিচড়ে একটা আসামির মতন জেলে ঢোকাতে হবে, না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলনে নামবে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কার্যকর্তার আজকে শ্রীরামপুর থানার বড়বাবুকে পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি, যদি গ্রেফতার না হয় অনুব্রত মণ্ডল তাহলে বৃহত্তম আন্দোলনে যাব, আর জিটি রোড বটতলা আমরা পুরো অচল করে দেব। বীরভূমের যে তৃণমূলের এক্স প্রেসিডেন্ট একটা চোর, যে গরু চোরের সাথে জড়িত, এমনি জেলখাটা আসামি, তিহার জেলখাটা আসামি, সে আমাদের বীরভূমের যে আইসি লিটন হালদার তার স্ত্রী, তার কন্যা, তার মাকে নিয়ে অকথ্য গালাগালি করেছে। সেই ভয়েস রেকর্ড পুরো সোশ্যাল মিডিয়ায় আমাদের কাছে সবার সামনে এসছে। তো তার ফোনটা, যে লিটন হালদার, তার ফোনটা সিজ করা হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলকে সশরীরে সে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, পার্টি অফিস ঘুরে বেড়াচ্ছে, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না, তার ফোনটা সিজ করা হলো না। সেই প্রতিবাদে আমরা এখানে এসেছি, শ্রীরামপুরে একটা এফআইআর দর্জ হয়েছে, তাকে অবিলম্বে গ্রেপ্তারির জন্য আমরা ভারতীয় জনতা পার্টি লড়াই করছি। আর এর অবিলম্বে যদি গ্রেপ্তারি না হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে ভারতীয় জনতা পার্টি যাবে। আচ্ছা, আজকে কি রাজ্যের দিকে দিকে এরকম আপনাদের এফআইআর দায়ের হচ্ছে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা থানাতেই আমরা এফআইআর দায়ের করছি আজকের দিনে। মা বোনেদের লজ্জা, অনুব্রত মণ্ডল যে কাজটা উনি করেছেন, আজকে পুলিশদের বা প্রশাসনের যেখানে কোনো নিরাপত্তা নেই, সেখানে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা কোথা থাকবে? আমরা রাত বিরেতে যাবো কোথা থেকে? আমাদের যে আগে আমি ঘটনা একটা বলি, যে রামনবমীতেও যে অ্যাটাক হয়েছিল, সেটারই তো পুনরাবৃত্তি চলেই যাচ্ছে কিছু না কিছু নিয়ে। আমাদের মেয়ে জাতিকে পুরো নিচু স্তরে ওনারা দেখাতে চাইছেন তৃণমূলের নেতারা। সেই হিসাবে আমি ওনার অবিলম্বে ওনাকে গ্রেপ্তারি দাবি জানাচ্ছি, এবং আমি নয়, সারা শ্রীরামপুর এবং সারা রাজ্য জুড়েই সবাই আমরা গ্রেপ্তার জানাচ্ছি। যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কারণ দেখুন, আমাদেরও ঘরে অনেক সময় দাদা আছে, তারা পুলিশে চাকরি করছেন, তার মাকে যদি গালাগালি করে সে হয়তো দেখা যাচ্ছে আমার মা, বা দেখা গেল তার বউকে গালাগালি করে সে হচ্ছে আমার মাতৃতুল্য বৌদি, তাদের নিয়ে যদি গালাগালি করে, তাহলে আজকে পুলিশ প্রশাসনের অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? তাহলে কে যাবে আমার আপনার মতন সাধারণ ঘরের লোকেরা পুলিশে চাকরি করতে? এই তৃণমূলের দলদাস পুলিশ কিছু আছে, তারা লিটন হালদারের ফোন সিজ করছেন, অথচ তারা অনুব্রত মণ্ডলের ফোনটা সিজ করতে পারছে না। সেই নিয়ে আজকে আমরা এসেছি, এবং এর পরবর্তীকালে আমরা যদি গ্রেপ্তার না হয়, পরবর্তীকালে আমরা শ্রীরামপুর বটতলা হোক বা সারা জেলা জুড়ে সুমনদার নেতৃত্বে, আমাদের যে জেলা প্রেসিডেন্ট আছে তার নেতৃত্বে সারা জেলা জুড়ে আরও বৃহত্তর আন্দোলন হবে।